গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম আজ আরেকটি নতুন ব্লগে। ভালো লাগছে বেশ মিষ্টি আলাপের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তাই সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, বিতানকেও রেডি করে দিয়েছি। ওকেও স্নান করিয়ে দিলাম। ও প্রথমে খাবার দাবার খেলো, তারপর স্নান টান করে নিল। দিয়ে স্নান করে ওকে একদমই রেডি করে দিয়েছি। আর এদিকে আমি রেডি হচ্ছি। আমার বোনই আমাকে একটু রেডি করে দিচ্ছিলো আর কি। ওর এইগুলো করতে খুব ভালো লাগে, আর আমারও মন্দ না। তো তারপর যাই হোক রেডি হয়ে বেরিয়ে গেলাম। এই যে এইখানেই হবে আজকে অন্নপ্রাশনটা আর কি। আর এই যে পাশে বসে আছে দেখেছো, এ আমার বোন। ওকে তোমরা আমার ভ্লগে দেখেই থেকেছো। আর এই দেখো আমি এবার খাওয়া দাওয়ার কাছে চলে এসেছি। আর ভুজনগরের কিছু অংশ তোমাদেরকে আমি দেখাতেই পারতাম, কিন্তু তবুও দেখাচ্ছি না। যে শুধুমাত্র এই নতুন নতুন প্রথম ভ্লগ করছি, তো তাই বুঝতেই পারছো যে অন্যান্য ক্লিপগুলো দিচ্ছি না, শুধুমাত্র আমারগুলোই আমি দেখাচ্ছি আর কি। যাই হোক, কেমন লাগছিল আমাকে জানিও। আর এই যে দেখো, তারপর ওখানে অন্নপ্রাশনে খাওয়া দাওয়া করা হলো। ওই যে মৈত্র ভবন আছে না খাতড়াতে, ওখানেই এই অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হলো আর কি। আর এই যে বিতান একবার করে আসছে। ও প্রথম দিকটা বেশ ভালোই ছিল যখন ওর ভাইয়ের সাথে ছিল। তারপর ধীরে ধীরে যত বেলা বাড়তে লাগলো তত ওর বিরক্তিও বাড়তে লাগলো, স্বাভাবিক, ছোট তো। তো যাই হোক, এই দেখো আমরা খেতে বসে গেছি। আর এই যে দেখো, এই গাছটা আমার ভারী পছন্দের, ওই মৈত্র ভবনের ওখানেই ছিল। তো ওর পাশেই একটা ছবি তুলে নিলাম। তারপর বাবাকে ডেকে নিলাম, বললাম চলো। আর বিতান আমাকে ওখানে থাকতে দিচ্ছে না। চলো, আর খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, কাজকর্মও শেষ হয়ে গিয়েছিল, এবার বাড়ি ফেরারই তো পালা। তাই ফিরে চলে এলাম। এই দেখো, এবার সিঁড়ি দিয়ে উঠছি। আজকের দিনটি সবাই ভালো কাটো।